আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আসলে আমার যৌন শক্তি একেবারে দুর্বল হয়ে গেছে। এমন কোনো কাজ করলে বা আমার লাইফস্টাইল পরিবর্তন করলে আমার অবস্থা উন্নতি হবে কিনা বা এমন কোনো খাবার আছে কিনা যেটা খেলে আমার খুব অল্প দিনের মধ্যে আমার এই সমস্যা দূর হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের আলোচনা করব একটি মাত্র খাবার, এটা যদি আপনি সপ্তাহে ১ থেকে ২ বার করে খেতে পারেন তাহলে ৪০ জন পুরুষের সমান যৌন শক্তি আপনার শরীরে অর্জন হবে বা যোগ হবে। তবে এই খাবার খেলেই শুধু হবে না, এক্ষেত্রে কয়েকটা বদ অভ্যাস বা বাজে অভ্যাস আপনাকে ছাড়তে হবে। তাহলে দেখা যাবে এই রেমেডি যদি আপনি সপ্তাহে ১ থেকে ২ দিন খেতে পারেন, ইনশাল্লাহ যাবতীয় সকল প্রকার যৌন সমস্যা দূর হবে। যৌন সমস্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে খুব দ্রুত বীর্যপাত ঘটে যাওয়া, প্রয়োজনের সময় পেনিস সুদৃঢ় বা শক্ত না হওয়া, স্ত্রীর ভ্যাজানার মধ্যে পেনিস নরম হয়ে যাওয়া বা নেতিয়ে পড়া এবং ইচ্ছাশক্তি হারিয়ে পড়া। এই যে টোটাল সমস্যাগুলো সব মিলিয়ে আমরা বলি এটাকে যৌন সমস্যা। এখন বিষয়টা হচ্ছে এই সমস্যা দূর করতে হলে এবং আপনাদের এই রেমেডি খেয়ে উন্নতি পেতে হলে প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার দৃষ্টি সংযত করা বা আপনার চোখের নজরটাকে সংযত করা। বর্তমান সময়ে যে সকল রোগী আছেন যারা যৌন রোগে আক্রান্ত, বয়স যাদের ৩০ পার হয়ে ৩০ থেকে ৪০ বা ৩০ থেকে ৫০-৬০-এর মধ্যে আছে, তাদের একটা কমন সমস্যা, সেটা হয়তো যে রোগী হিসেবে যারা আমাদের কাছে আসেন নিয়মিত, তাদের কাছ থেকে আমরা তথ্যগুলা নেই, তারাই আমাদের বলে থাকেন, প্রথম নম্বর সমস্যা বলে থাকেন যে আমি যখন আমার সামনে কোনো সুন্দরী মেয়ে বা মহিলাকে দেখি, হতে পারে সে আমার মেয়ের সমতুল্য বা আমার বোনের সমতুল্য, কিন্তু আমি যখন তাকে কাম দৃষ্টিতে দেখি তখন দেখা যায় যে আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে যাই। আমি তাকে নিয়ে স্বল্প সময়ের জন্য কল্পনার জগতে চলে যাই এবং আমি তার সাথে অনেক ধরনের ফিজিক্যালি চিন্তা ভাবনা করি এবং একটা পর্যায়ে দেখা যায় যে আমার পেনিসের মাথা দিয়ে চটচটে যে পাতলা পানির মতো যে আঠালো কামরসটা এটা বেরিয়ে যায়, কখনো কখনো একটু ঘন যে বীর্যের মতো এটা বেরিয়ে যায় এবং আমি এক প্রকার যৌন সুখ অবলম্বন করে থাকি চোখের দেখার মাধ্যমে। এই যে চোখের দেখার মাধ্যমে আপনি জেনা করতেছেন, তো এটা কি হচ্ছে, প্রথমত আপনি পাপের কাজ করতেছেন, দ্বিতীয় বিষয় হচ্ছে এই সমস্ত চিন্তা করে যখন আপনি কোনো কিছু না করেই আপনার পেনিস থেকে কামরস বা বীর্য যেটাই বলি বেরোবে না কেন, পরবর্তীতে কিন্তু আপনি আর অতি কষ্ট করে সহবাস করে বীর্যপাত করার মতো যে ক্ষমতা এটা আপনার থাকবে না। আসলে এক্ষেত্রে যে শুধু পুরুষের দোষ সেটা না, বর্তমান সময়ে মেয়েরা যে উচ্ছৃঙ্খল এবং অর্ধনগ্ন পোশাক পরে রাস্তায় বেরোয়, বাইরে বের হচ্ছে, খুব কাছে কোনো আত্মীয়র সামনে যাচ্ছে, কিন্তু সেটা বুঝতেছে না যে তাকে দেখেও তার এই পুরুষ নামক যে আত্মীয় আছে তার মনের মধ্যে কাম চাহিদা জাগ্রত হতে পারে। কারণ তার ঘরে যে স্ত্রী আছে তার থেকে আপনি অনেক সুন্দরী হতে পারেন। এই বিষয়গুলো অনেক মেয়েরাই বোঝার চেষ্টা করে না। তারা মনে করে তো আমার কাকা, আমার নানা, আমার দাদা, আমার ভাই। কিন্তু না, একটা বিষয় বুঝতে হবে সে সর্বোপরি একজন পুরুষ, তার মধ্যে একজন পুরুষত্ব আছে। এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তো দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধূমপান ও মাদকদ্রব্য পরিহার করতে হবে। অনেকেই আছে দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত বিড়ি ১ থেকে ২ প্যাকেট খেয়ে ফেলেন, সিগারেট যারা খান তারাও ২-৩ প্যাকেট সিগারেট খেয়ে ফেলতেছেন। অনেকে দেখা যাচ্ছে গাঁজা, এরপরে ইয়াবা, মদ, বিভিন্ন প্রকার যে মাদক দ্রব্য আছে এগুলো সেবন করতেছেন। দাঁতে গুল লাগাচ্ছেন, প্রতিদিন ২টা-৩টা কোটা গুলের কোটা শেষ করে ফেলতেছেন। এরকম বাজে অভ্যাস যাদের আছে, অতিরিক্ত জর্দা দিয়ে যারা পান খাচ্ছেন, তাদের বলবো সকল প্রকার মাদক দ্রব্য এবং ধূমপান জাতীয় যে দ্রব্যগুলো আছে এগুলো বর্জন করতে হবে, কারণ এগুলোর ক্ষতিকর প্রভাবে আপনার যৌন শক্তি ধীরে ধীরে কমতে থাকবে বা কমে যায়। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটাও কিন্তু আমাদের অনেকেই আমরা করে থাকি, সেটা কারণে বা অকারণে, এটা হচ্ছে রাত জাগা যে অভ্যাসটা আমাদের আছে এটা পরিহার করতে হবে। কারণ আপনি যত বেশি রাত জাগবেন তত আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা ঘাটতি দেখা দিবে এবং একটা পর্যায়ে আপনার যৌন সমস্যাটা দেখা দিবে এবং এই সমস্যা থেকে পরবর্তীতে দেখা যাবে যে আপনার এই স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহ এখান থেকে সৃষ্টি হবে। ৪ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার দাঁত এবং মুখ পরিষ্কার রাখতে হবে। আমরা অনেকে আছি সঠিক উপায়ে দাঁত এবং মুখ পরিষ্কার করি না। একটা বিষয় খুব সহজে বুঝতে হবে, আমাদের শরীরে যাবতীয় জীবাণু প্রবেশ করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে আমাদের মুখ এবং দাঁত। অর্থাৎ আমাদের দাঁত এবং মুখ যদি অপরিষ্কার থাকে তাহলে এখানে বিভিন্ন প্রকার জীবাণু বংশ বিস্তার করতে থাকে এবং এই জীবাণুগুলো আমাদের পেট এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে, পরবর্তীতে কিন্তু আমরা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হই, যার কারণে আমাদের যৌন সমস্যা এটা কমতে থাকে।
লাস্ট নাম্বার যে কাজটা ছাড়তে হবে সেটা হচ্ছে অতিরিক্ত শুক্র বা বীর্যক্ষয়, এটা বন্ধ করতে হবে। এটা দেখা যাচ্ছে আপনি বিভিন্নভাবে করতে পারেন। আপনি দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে স্ত্রী সহবাসের মাধ্যমে এটা হতে পারে, অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন বা হস্তমৈথুন বা বিভিন্ন প্রকার মৈথুনের মাধ্যমে হতে পারে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে বিভিন্ন বিকৃত সমকামিতা, বহুগামিতা এগুলোর মাধ্যমে হতে পারে, বা দৃষ্টি বা নজরের রোগের কারণেও এটা হতে পারে। এই 5টি অভ্যাস ছাড়তে হবে। এর পাশাপাশি একটি যে রেমেডি বলবো, রেমেডি খেতে হবে। এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের যেটা নিতে হবে, সর্বপ্রথম যেটা করবেন, আপনারা লাল গম নেবেন। আমরা বাজারে যে লাল আটা খাই, সেই লাল আটা তৈরি হয় যে গম থেকে, এই লাল গম নিতে হবে। আপনি এই লাল গমটাকে নিয়ে সুন্দর করে শুকিয়ে এটাকে রোদে শুকাবেন। রোদে শুকিয়ে আপনি ব্লেন্ডার বা গ্রাইন্ডার দিয়ে অর্ধ ভাঙা করবেন। এখন পরিমাণটুকুন কত হবে, ধরেন আপনি একা মানুষ খাবেন, সেই হিসেবে আপনি যেটা করতে পারেন, আপনি 250 গ্রাম লাল গম নেবেন। 250 গ্রাম লাল গম, এর সাথে আপনি যে কোনো হালাল প্রাণী হতে পারে, গরু, খাসি, এই জাতীয় যে প্রাণীগুলো আছে, দুম্বা, উট, এই জাতীয় প্রাণীর সিনার যে মাংস আছে, এই সিনা মাংস নেবেন 1/2 কেজি থেকে 1 কেজি পর্যন্ত, এটা আপনার সামর্থ্য অনুযায়ী। অর্থাৎ লাল গম যদি আপনি 250 গ্রাম নেন, এর সাথে যে কোনো হালাল প্রাণীর গোশত নেবেন 500 গ্রাম থেকে 1000 গ্রাম, মানে 1/2 কেজি থেকে 1 কেজি পর্যন্ত। এবার এটার সাথে যেটা নিতে হবে, এখানে কোনো সয়াবিন তেল বা অন্য কোনো তেলে ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে যেটা করতে হবে, এখানে খাঁটি গাওয়া ঘি নিতে হবে। এই গাওয়া ঘি বা খাঁটি ঘিটা হতে হবে কিন্তু একান্তভাবে নিজেদের খুব কাছের মানুষের তৈরি, যেটা কোনো ভেজাল নেই। অর্থাৎ বাজারের বিভিন্ন কৃত্রিম যে ঘি আছে, এটা পরিহার করতে হবে, এটা ব্যবহার করা যাবে না। খাঁটি গাওয়া ঘি নিতে হবে পরিমাণ মতো, অর্থাৎ যতটুকু আপনার রান্নার ব্যবহার প্রয়োজন, এবং আপনার তেলের বিকল্প হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে হবে। এবং সবশেষে নিতে হবে পরিমাণ মতো বিভিন্ন প্রকারের মশলা। এই 4টি উপাদান দিয়ে আপনার এটাকে সুন্দর করে রান্না করতে হবে। রান্না করে সপ্তাহে 1 থেকে 2 দিন খেতে হবে। একবার যখন রান্না করবেন, চেষ্টা করবেন ওই দিন আপনি একবার খাওয়া বা 2বার খেয়ে আপনি শেষ করে ফেলবেন, ওটা রাখবেন না। পুনরায় নতুন করে যেদিন খাবেন, সেদিন নতুন করে আবার রান্না করে খাবেন। অর্থাৎ আজকে অনেকে করবেন কি, আজকে রান্না করবেন, ফ্রিজে রেখে দিয়ে আবার দেখা যাচ্ছে 1 সপ্তাহ পরে খাবেন, এটা করবেন না, তাহলে গুণগত মান ঠিক থাকবে না। এক্ষেত্রে যেটা করতে হবে, আপনি আজকে যেটা রান্না করতেছেন সেটা আজকে দুপুরে বা রাতে 2বার বা 3বার করে খেয়ে ফেলতে পারেন। আবার পরবর্তী দিন যখন রান্না করবেন, তখন আবার ওই দিনই শেষ করে ফেলবেন। এভাবে যাদের আর্থিক সচ্ছলতা আছে, তারা যদি সপ্তাহে 2বার খেতে পারেন, আর যাদের আর্থিক সচ্ছলতা একটু কম আছে, তারা সপ্তাহে 1 দিনও খেতে পারেন। ইনশাআল্লাহ মাত্র 2 থেকে 3 মাস যদি এভাবে নিয়মিত খেতে পারেন, দেখবেন যাদের যৌন সমস্যা আছে, যৌন দুর্বলতা আছে, সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এটা একটা পরীক্ষিত খাবার। তবে এই খাবারটি খাওয়ার আগে যে 5টা বদ অভ্যাসের কথা বলেছে, এটা পরিহার করতে হবে, তাহলে দেখা যাবে সুন্দর একটা উন্নতি পাওয়া সম্ভব হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।